অফ থাকবে ওই মোমেন্টে এই আরসির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে আমার এখানে কি হবে, আইবি কারেন্ট চেঞ্জ হবে, আইবি কারেন্ট চেঞ্জ হলে আইসি কারেন্ট চেঞ্জ হবে, কিলো ওহম লাগিয়ে দিই আর আরসি কে 1 কিলো ওহম লাগিয়ে দিই, তাহলে ট্রানজিস্টার কি হবে, স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে। বুঝতে পেরেছো তোমরা? কিন্তু যখনই আমার এই ট্রানজিস্টারটা অফ হয়ে গেল তখন কি হচ্ছে, এখান থেকে একটা কারেন্ট ফ্লো করে কারেন্টটা আমার কোথায় যাবে, তাই তো? তাহলে বুঝতে পারলে এটা কেন বাইস্টিভ মাল্টিভাইব্রেটর। যদি কোনো এক্সটার্নাল কোনো ইনপুট আমি না দিই তাহলে কি হবে, অলওয়েজ আমার অন থাকলে অন, অফ থাকলে অফ। আমরা গতকালকে ট্রানজিস্টারকে কি করে সুইচে ইউজ করা যেতে পারে সেগুলো তোমাদেরকে আমি বলেছিলাম, ঠিক আছে? আর ট্রানজিস্টারকে স্যাচুরেশন রিজিয়নে রাখতে হচ্ছে, কেন রাখতে হচ্ছে, আর তোমাদেরকে বলেছিলাম যে মাল্টিভাইব্রেটরের যে টাইপস গুলো ছিল, মনোস্টেবল, বাইস্টেবল, অ্যাস্টেবল, এগুলোকে কালকে পড়েছিলাম। ওকে, এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো ট্রানজিস্টারকে স্যাচুরেশন রিজিয়নে কাজ করানোর জন্য আমরা যে বেস রেজিস্ট্যান্স আর যে কালেক্টর রেজিস্ট্যান্স যেটা ইউজ করবো সেটা আমরা কি করে চুজ করবো, ঠিক আছে? সাপোজ ধরো আমার যে ট্রানজিস্টারের সার্কিটটা আছে সেটা হচ্ছে এরকম। এই সার্কিটটাতে দিস ইজ আরবি, দিস ইজ আরসি, কালেক্টর, এমিটার আর বেস। তো এটা হচ্ছে আমার ভিবিবি 5 ভোল্ট দিলাম, ভিসিসি 5 ভোল্ট দিলাম, ঠিক আছে? সেম ভোল্টেজ দিচ্ছি আমি। এবার দেখো আমি কি করব, আউটপুটটা আমি নিব সুইচের এই পয়েন্ট থেকে, ঠিক আছে? তো দিস উইল বি মাই ভি আউটপুট, ঠিক আছে? তাহলে এই সার্কিটটা কার সাথে তুলনা করা যেতে পারে, এখানে আমার একটা 5 ভোল্টের সোর্স আছে, এখানে একটা আমি রেজিস্ট্যান্স দিলাম, ওকে, এখানে একটা সুইচ লাগালাম, দিয়ে আমি এটা গ্রাউন্ড করে দিলাম, ওকে, আর এই পয়েন্ট থেকে আমি একটা ভোল্ট মিটার লাগালাম যেটা আমার আউটপুট ভোল্টেজকে শো করবে, তাই তো? এই যে সার্কিটটা আছে এই সার্কিটটায় দেখো দিস ইজ আরসি, ওকে, যখন আমার এই সুইচটা অফ থাকবে ওই মোমেন্টে এই আরসির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে কত হচ্ছে, আই ইকুয়াল টু জিরো। আই ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এই আরসির অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করতে হবে, ভি আর সি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর সি ইকুয়াল টু কত হবে, জিরো। কেন, আই ইকুয়াল টু জিরো আছে। তাহলে আমার এই যে 5 ভোল্টের যে ভোল্টেজ সোর্সটা আছে এখান থেকে আর সি কোন রকমের ভোল্টেজ ড্রপ নিচ্ছে না, তাহলে পুরো 5 ভোল্টটা কোথায় পাবো, আমি এই ভোল্ট মিটার অ্যাক্রসে পাবো, তাই তো? তাহলে বলতে পারি ওয়েন s equal to 0, v0 equal to 5, তাই তো? আবার দেখো when s equal to 1 তখন কি হবে, যখন s equal to 1 হবে তখন কি হবে, এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টের ভ্যালু কত হচ্ছে, i। i equal to কত লিখবো, i equal to 5 by rc, তাই তো? এবার এই রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে, v equal to i into rc, তাই তো? i equal to কত, v by rc into আরসি, তাহলে আরসি কেটে গেল, তাহলে কত হচ্ছে, আলটিমেটলি টোটাল ভোল্টেজটাই পাচ্ছি, টোটাল ভোল্টেজ কত, 5 ভোল্ট। তাহলে এই যে 5 ভোল্টটা আছে এই 5 ভোল্টটা পুরোটাই আরসির অ্যাক্রসে ড্রপ করছে, তাহলে আমি এখানে ভিজিরো কত পাচ্ছি, ভিজিরো ইকুয়াল টু হবে 0, ভিজিরো কত হচ্ছে, ইকুয়াল টু 0, তাই তো? তাহলে তোমরা এখানে দেখতে পেলে যে এই যে সুইচটা আছে এই সুইচটাকে ম্যানুয়ালি আমাকে অপারেট করতে হবে, তাই তো? যদি আমি সুইচটাকে অন করি তাহলে ভিজিরো ইকুয়াল টু 0, যদি আমি সুইচটাকে অফ করি তাহলে কত হচ্ছে, ভিজিরো ইকুয়াল টু 5, তাই তো? বোঝা গেল? এবার দেখো এই সার্কিটটাতেও সিমিলার ভাবে আমার এখানে এই ট্রানজিস্টরটা কি হচ্ছে, অ্যাজ এ সুইচ কাজ করছে, ঠিক আছে? এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ এই সার্কিটটা এক্স্যাক্টলি সেম এর সাথে, ঠিক আছে? ট্রানজিস্টারে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ আরবি 5 ভোল্ট যেটা আছে এটা কিন্তু শুধুমাত্র ট্রানজিস্টারটাকে একবার অন আর একবার অফ করবে, যেমন করে সুইচটাকে আমরা ম্যানুয়ালি অন অফ করছিলাম, ঠিক আছে? তো এই যে সার্কিটটা আছে এই সার্কিটের সাথে আউটপুট সার্কিটের কোনো রকম সম্বন্ধ নেই, বোঝা গেল? এবার দেখো আমি যদি এখানে সার্কিটে কিছু একটা করি যাতে সুইচটা অন হয়ে গেল, তাহলে আমার কি পাওয়া উচিত, সুইচ অন হওয়া মানে ভিজিরো জিরো পাওয়া উচিত, তাই তো? তাহলে কি হচ্ছে, সুইচ অন মানে এটা শর্ট হয়ে যাবে, এটা শর্ট হয়ে গেলে এটা জিরো পাওয়া উচিত, ভিজিরো ইকুয়াল টু। বাট তোমরা ভালো করে জানো ট্রানজিস্টার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে যে আমি যদি ভিসি কে জিরো করি তাহলে আইসিও জিরো হচ্ছে, তাই না? আইসি জিরো হলে আলটিমেটলি আমার কোনো কাজের কাজ হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, ওই কারণে স্যাচুরেশন রিজিয়ন রাখতে হবে, যেখানে আমি ভোল্টেজটা কত পেতে পারি, ভোল্টেজটা আমার 0.6 বা 0.2 পাওয়া যেতে পারে, ট্রানজিস্টার ভ্যারি করছে, ঠিক আছে? আর আইসিটাও আমি ভালোভাবে পাবো, ওকে? তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে আলটিমেটলি এখানে আমাকে ভিজিরোটা কত হতে হবে, মিনিমাম হতে হবে, তাই তো? আর সেটা কোথায় হতে পারে, সেটা যেতে পারে শুধুমাত্র স্যাচুরেশনের জন্য, ওকে? এবার আমরা যদি বিসি 547 ট্রানজিস্টর ইউজ করি তাহলে তার স্যাচুরেশন ভোল্টেজ কত, 0.6 ভোল্ট। যদি আমরা CL100 ইউজ করি তাহলে তার স্যাচুরেশন ভোল্টেজ কত, 0.2 ভোল্ট, ওকে? এটা CL100 or SL100, আর এটা হচ্ছে BC 547, বোঝা গেল তো? তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাকে
এখানকার রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন এমন করে করতে হবে যাতে ভিসিটা আমার কত পাওয়া যায় 0.6 বা 0.2 পাওয়া যায়। ওকে, তাহলে তোমরা এখানে বুঝতে পারলে when s equal to 1 তখন v0 equal to কত হচ্ছে, মিনিমাম হচ্ছে। এবার দেখা যাক যদি s equal to 0 হয় তার মানে সুইচটা যখন অফ থাকবে তখন কি হবে। দেখো আমার এই যে সার্কিটটা আছে এই সার্কিটে যদি ভোল্টেজকে রিমুভ করে দিই বা আরবিটাকে যদি এখানে ডিসকানেক্ট করি তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে কোনো আইবি ফ্লো করবে না। আইবি ফ্লো যদি না করে তাহলে কি হবে, আইসি ইকুয়াল টু কত হবে, 0 হবে। কেন, আইসি ইকুয়াল টু হয় বিটা ইন্টু আইবি। তাহলে আইবি যদি 0 হয় তাহলে আইসি ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, আইসি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে দেখো এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ পড়বে না, জাস্ট এখানে যেটা হচ্ছিল, তাই তো। তাহলে আমার এই যে 5 ভোল্টটা আছে এই পুরো 5 ভোল্টটা কোথায় পাবো আমি, ভোল্টমিটারের উপর। তাহলে তোমরা দেখতে পেলে যে when s equal to 0 তখন 5 ভোল্টটা ইজিলি পাওয়া যাচ্ছে, তাতে ট্রানজিস্টার স্যাচুরেশনের সাথে ম্যাটার করছে না, কারণ ট্রানজিস্টার তখন কাট অফ রিজিয়ন আছে। ওকে, কিন্তু যখন s equal to 1 তখন কত পাচ্ছি আমি, vc equal to 0.6 বা 0.2। সেটাকে আমাকে ডিপেন্ড করছে কি এই আরবি আর আরসির উপরে, তাই না। আরবি যদি আমি চেঞ্জ করি তাহলে কি, তাহলে আমার এখানে কি হবে, আইবি কারেন্ট চেঞ্জ হবে, আইবি কারেন্ট চেঞ্জ হলে আইসি কারেন্ট চেঞ্জ হবে, আইসি কারেন্ট চেঞ্জ হলে কি হবে, এই ভোল্টেজ ড্রপটা চেঞ্জ হবে, আর এই ভোল্টেজ ড্রপ চেঞ্জ হলে কি হবে, এখানকার ভোল্টেজ ড্রপটাও চেঞ্জ হয়ে যাবে। কেন, আলটিমেটলি এই যে আউটপুট লুপের যে ইকুয়েশনটা হবে সেটা কি লিখতে পারি, ভিসিসি ইকুয়াল টু ভিসিই প্লাস আইসি ইন্টু আরসি। বোঝা গেছে, ঠিক আছে। তো তোমাদেরকে এবার ক্যালকুলেশন করে দেখাতে হবে এখানে আরবি আর আরসি ভ্যালুটা আমি কত নিলে এখানে 0.6 আসবে, ঠিক আছে, বা 0.2 আসবে। আমি 0.2 ধরে ক্যালকুলেশন করছি, কেন, CL100 ট্রানজিস্টরের বিটা হচ্ছে আমার অ্যারাউন্ড 100, ঠিক আছে। তো 100 দিয়ে আমি ক্যালকুলেশনটা করবো এবার। তাহলে এখানে দেখো এই যে সার্কিটটা আছে এই সার্কিটে ইনপুট লুপের যে ইকুয়েশনটা হবে সেটা কি লিখতে পারি এখানে আমি, 5 ইকুয়াল টু 0.7 প্লাস আইবি ইন্টু আরবি। কেন 0.7 লিখলাম, তার কারণ হচ্ছে যদি ট্রানজিস্টার অন হয় তাহলে ভিবি হয় অলওয়েজ 0.7। তার কারণ কি, এই যে ট্রানজিস্টারটা আছে এটা একটা আমার এনপিএন ট্রানজিস্টার, তাই তো। তাহলে দেখো এটা কি পিএন, পিএন মানে কি একটা ডায়োড হিসেবে কাজ করছে, আর আমরা কি জানি ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ কত হয়, 0.7 ভোল্ট হয়, তাই আমি এখানে 0.7 ভোল্টটা লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, আইবি আরবি ইকুয়াল টু লিখতে পারি এখানে আমি 4.3। বোঝা গেল। সিমিলারলি যদি আমি আউটপুট লুপ ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে, এখানে দেখো ভিসিসি ইকুয়াল টু ভিসিই প্লাস আইসি ইন্টু আরসি। আমার ভিসি কত দরকার, 0.2 দরকার, তাই তো। তাহলে ভিসিসি কত, 5 ভোল্ট, ভিসি কত 0.2 প্লাস আইসি ইন্টু আরসি, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, আইসি আরসি ইকুয়াল টু পাচ্ছি আমি 4.8 ভোল্ট, তাই না। এবার আমি লিখতে পারি এখান থেকে আরসি ইকুয়াল টু, দেখো সরি, এবার এখানে লিখতে পারি দেখো আইসি ইকুয়াল টু কত হচ্ছে 4.8 বাই আরসি, আর এখানে কি হচ্ছে আইবি ইকুয়াল টু 4.3 বাই আরবি, তাই না। এবার আমরা আরেকটা রিলেশন জানি, আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, ঠিক আছে। তাহলে বিটা ইন্টু আইবি হলে কি হচ্ছে, দেখো আমি যদি এখানে নিই আইসির ভ্যালু কত হচ্ছে 4.8 বাই আরসি, আর এখানে বিটা কত হচ্ছে আমার 100 ইন্টু আইবি কত হচ্ছে 4.3 বাই আরবি। তাহলে আমি এখানে দেখো আরবি বাই আরসি যদি এখানে আমি করি তাহলে কত পাবো, সেটা 430 বাই 4.8। ওকে, তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করে এখানে যদি করো ক্যালকুলেশন তাহলে কত হচ্ছে দেখে নেওয়া যাক, অ্যারাউন্ড 89.3। আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি কি 90, তাই তো। তার মানে যদি এখানে আমি আরবি ইকুয়াল টু লিখতে পারি কি 90 ইন্টু আরসি। দেখো এবার যদি এখানে আমি আরসি ইকুয়াল টু যদি 1 কিলো ওহম নিই তাহলে আরবি কত নিতে হবে, মিনিমাম আরবি নিতে হবে আমাকে এখানে 90 কিলো ওহম। ওকে, রুলসটা কি, রুলসটা হচ্ছে আমার এখানে ফর্মুলা থেকে যেটা বেরোলো, আরবি শুড বি অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 90 ইন্টু আরসি। বোঝা গেল তো। তার মানে যদি আমি এখানে একটা সার্কিট ড্র করলাম, যে সার্কিটের মধ্যে দেখো এখানে এটা আমি কত নিচ্ছি 5 ভোল্ট, এটা আমি কত নিচ্ছি 5 ভোল্ট, ঠিক আছে। দুটো 5 ভোল্টের জন্য করছি আমি, তুমি 12 ভোল্টের জন্য ক্যালকুলেশন করতে পারো, জাস্ট ওখানে ভ্যালুটা আলাদা আসবে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখানে দেখো, এটা আরবি, এটা আমার আসছে আরসি, তাই তো। তাহলে যদি এখানে তুমি আরসি কে নাও 1 কিলো ওহম আর আরবি কে নাও 10 কিলো ওহম তাহলে কি হবে, তাহলে দেখবে আমার এই ট্রানজিস্টারটা অলওয়েজ স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে, ঠিক আছে। কেন, দেখো এখানে আরসি কত 1 কিলো ওহম, আরবি কত হওয়া উচিত মিনিমাম 90 কিলো ওহম, কত দিচ্ছি আমি 10 কিলো ওহম, তাহলে কি হবে, অলওয়েজ এটা স্যাচুরেশনে কাজ করবে। বোঝা গেল তো। তার মানে যদি এখানে আমি 1 কিলো ওহম লাগিয়ে দিই তাহলে কি হবে, সেটা স্যাচুরেশনে কাজ করবে, তাই না। এই জন্য আমি তোমাদেরকে দেখেছিলাম ওখানে যদি আমি এখানে আরবি কে 1 কিলো ওহম লাগিয়ে দিই আর আরসি কে 1 কিলো ওহম লাগিয়ে দিই তাহলে ট্রানজিস্টার কি হবে, স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে। বুঝতে পেরেছো তোমরা। ওকে, এবার দেখো তাহলে মেইন ফর্মুলাটা কি পেলাম এখানে আমি, আরবি বাই আরসি ইকুয়াল টু
বিটা ইন্টু 4.3/4.8, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা দেখলে এই যে 4.8 সেটা কত এসেছে, 0.2 সাবস্ট্রাক্ট করেছি কার থেকে, ওটা আমি করেছি এখানে 5 থেকে, তাই 4.8 এসছে, তাই না। যদি 0.6 হতো ভিসিটা তাহলে কি হতো, এটা এটা হয়ে যেত আমার 4.4 হয়ে যেত, তাই তো। তাহলে জেনারেল যে ফর্মুলাটা সেটা কি লিখতে পারি এখানে আমি, দেখো আর বি ইকুয়াল টু হবে আর সি মাল্টিপ্লাইড বাই ভিবিবি minus 0.7, okay, divided by VCC minus VCE SAT, okay, multiplied by বিটা। এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, ঠিক আছে। যদি আমার এখানে ভিসিসি আর এখানে ভিবিবি দুটো যদি 5 ভোল্ট হয় আর বিটা যদি 100 হয় আর ভিসিই স্যাট যদি এখানে আমার 0.2 ভোল্ট হয়, কার জন্য এটা করছি আমরা, সিএল 100 এর জন্য। তাহলে কি পাবো এখানে আমরা, আর বি ইকুয়াল টু আর সি ইন্টু 4.3 ডিভাইডেড বাই 4.8 ইন্টু 100, তাহলে কত পাচ্ছি এখানে আমরা, অ্যারাউন্ড 90 ইন্টু আর সি, তাই তো। এবার দেখো সিমিলার কাজ আমি করব কার জন্য, বিসি 547 এর জন্য। দেখো এবার আমরা কি করছি, বিসি 547, তার কারণ হচ্ছে যখন আমরা মাল্টিভাইব্রেটর ইউজ করব ল্যাবে তখন আমরা ইউজ করি বিসি 547, নর্মালি আমরা ইউজ করি সিএল 100 ট্রানজিস্টারের দামটা একটু বেশি পড়ে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিটা কত হবে, এর বিটা কিন্তু 100 নয়, এর বিটা অ্যারাউন্ড 300 টু 350, আর ভিসি স্যার কত বললাম 0.6। তাহলে আমার এখানে ফর্মুলাটা কি আসছে দেখা যাক, দেখো 4.3 divided by 4.4 into 300, ঠিক আছে। তাহলে কত এটা, এটা অ্যারাউন্ড 1 আসবে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে কি বলতে পারি 300 ইন্টু আরসি। আমার এখানে ফর্মুলাটা কি আসছে, আরবি ইকুয়াল টু 300 ইন্টু আরসি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আরসি ইকুয়াল টু যদি আমি 1 কিলো হোম নিই তাহলে আরবি কত নিতে হবে, অ্যারাউন্ড 300 কিলো হোম। বোঝা গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমি করি তাহলে আমি ইজিলি বলতে পারবো যে ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন কত হবে যাতে আমার ওটা স্যাচুরেশন রিজিয়নে কাজ করে। বোঝা গেছে, এই সার্কিট এটা কিন্তু অলওয়েজ এই পার্টিকুলার সার্কিটের জন্য কিন্তু হবে, ঠিক আছে। এটা কিন্তু আমি যদি এখানে একটা এলইডি লাগিয়ে দিলাম বা এখানে একটা এলইডি লাগালাম বা এখানে একটা এলইডি লাগালাম তাহলে কিন্তু ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমরা যখন মাল্টিভাইব্রেটর ইউজ করবো তখন আমরা এই সার্কিট ইউজ করবো, তাই জন্য আমি এটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। ইভেন যখন তোমরা ট্রানজিস্টার দিয়ে নট গেট করবে ডিজিটাল ইলেকট্রনিক্সে তখনও কিন্তু তোমরা এরকম করবে, মেক এ নট গেট বাই ইউজিং ট্রানজিস্টার। ইভেন আমার একটা ভিডিও আছে যেখানে আমি এই কাজটা করেছি। ওকে, তো তোমরা যদি প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো সেটা। ওকে, তাহলে আমরা যে সার্কিটটা পেলাম সেই সার্কিটটা কি হবে, দেখো আমি ওখানে দেখো এই সার্কিটটাতে এখানেও 5 ভোল্ট দিচ্ছি এখানেও 5 ভোল্ট দিচ্ছি, তাই তো। তাহলে এখানে দুটো ভোল্টেজ সোর্স ইউজ করার কোনো দরকার নেই, যদি আমি এখান থেকে ট্যাপ করে ডাইরেক্টলি এভাবে লাগিয়ে দিই তাহলে তো হয়ে যাবে, তাই না। তো দেখো আমি সেভাবে সার্কিটে ড্র করছি ভিসিসি। ওকে, এটা হচ্ছে আমার আরবি, এটা হচ্ছে আমার আরসি। আউটপুট থেকে নেবো আমি, এখান থেকে আমি আউটপুটটা তুলবো। বোঝা গেল, তাহলে এই যে সার্কিটটা পেলাম এটাতে যদি কারেন্ট ফ্লো করে তাহলে কি ভি জিরো ইকুয়াল টু 0.6 বা 0.2, যদি কারেন্ট ফ্লো না করে তাহলে কত হবে, এটা অ্যারাউন্ড ভিসিসি আমি পেয়ে যাবো, ঠিক আছে। এবার দেখো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাকে কি করতে হবে, আমাকে বলা হলো যে তুমি আমার একটা সার্কিটটা বানাও যে সার্কিটে আমার এখানে কি হবে, একবার অন একবার অফ হবে, এরকম দরকার, তাই তো। এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমাকে কি করতে হবে, আমি এখানে দুটো ট্রানজিস্টর ইউজ করবো, দুটো সুইচ ইউজ করবো, ঠিক আছে। যে দুটো সুইচ ইউজ করে দেখাবো যখনই আমি ট্রিগার করবো কি হবে, অন অবস্থায় থাকলে এটা অফ হয়ে যাবে, অফ হয়ে আমাকে 5 ভোল্ট দিবে। আবার যখন এখানে ট্রিগার করবো কি হবে, অফ অবস্থায় থাকলে আমার আবার অন হয়ে যাবে। ওকে, কি করে করবো দেখো, এই যে সার্কিটটা আমরা দেখছো এই সার্কিটটাকে আমি দুবার ড্র করছি। তাহলে কি করে করবো, এখানে আমরা এখানে দুটো ট্রানজিস্টরকে আমি নিলাম, এখানে আমি আরসি রাখলাম। ওকে, আরসি রাখার পরে আমি এখানে একটা আরবি নিলাম, আরবিটাকে আমি এইখান থেকে না নিয়ে আমি এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। দিয়ে আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে, আর এখান থেকে একটা আরবি নিচ্ছি, দিয়ে আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে। তো এটা হচ্ছে আমার আরসি, এটা আরসি, আর এটা হচ্ছে আমার আরবি। ওকে, আর এখানে আমি দিলাম হচ্ছে ভিসিসি। বোঝা গেল তো। এবার দেখো এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাতে কিন্তু কোনো রকমে কোনো ডাইনামিক এলিমেন্ট কিন্তু নেই, তাই না। তো ডাইনামিক এলিমেন্ট না থাকা মানে সার্কিটটাতে যদি ভোল্টেজ আমি ভিসিসি প্রোভাইড করে দিই
তাহলে কি হবে, সার্কিটটা নর্মালি যেভাবে টি ইকুয়াল টু 0 তে থাকবে সেটাই আমার টি ইকুয়াল টু ইনফিনিটিতে থাকবে, যদি সার্কিটে কোনো এক্সটার্নাল ইনপুট না দিই। ওকে, এবার দেখো এই সার্কিটটাতে কি করে কাজ করছে। আমার যে ট্রানজিস্টার দুটো আমি এখানে ইউজ করেছি, এই ট্রানজিস্টার দুটোর নাম দিলাম Q1 আর Q2। ঠিক আছে, এই Q1 Q2 যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টারের বিটাটা কখনোই এক্স্যাক্টলি সেম হতে পারে না, তাই না? ধরো আমি CL100 ইউজ করলাম বা BC5% ইউজ করলাম, সেটাতে ধরো ট্রানজিস্টারটার বিটাটা এটা ধরো 100, এটা কত 101 হতে হবে। আমরা কখনোই দুটো ট্রানজিস্টার এমন পেতে পারি না যে দুটোর বিটা বা প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক এক্স্যাক্টলি সেম। তার মানে কি, আমার এই সার্কিটের ট্রানজিস্টার মধ্যে কিছু মিসম্যাচ থাকবে। ঠিক আছে, মিসম্যাচ যখনই থাকবে, এই মিসম্যাচের কারণে আমার ট্রানজিস্টারের মধ্যে যে কোনো ট্রানজিস্টার অ্যাট এ টাইম একটা অন হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি ধরলাম Q2 ট্রানজিস্টারটা আগে অন হয়ে গেল। ঠিক আছে, যদি Q2 ট্রানজিস্টার আগে অন হয়ে যায় তাহলে দেখা যাক কি হয়। দেখো, যখনই Q2টা অন হয়ে যাবে তখন কি পাচ্ছি এখানে আমি আমি বলতে পারি যে এই ট্রানজিস্টারটা এখন শর্ট। 0.6টা বাদ দিলাম, আমি আইডিয়াল হিসেবে করছি, 0.6টা বাদ দিয়ে এটা আমি শর্ট করে দিলাম। ঠিক আছে, যখন এটা শর্ট হয়ে যাবে কি দেখতে হবে এখানে আমি, এই পয়েন্টে যদি 0 ভোল্ট থাকে তাহলে কি হবে, এই পয়েন্টে আমার 0 ভোল্ট হয়ে যাবে। ওকে, তো এখানে 0 ভোল্ট থাকলে এখানে 0 ভোল্ট কেন পাবো আমি, যেহেতু এটা আমার শর্ট আছে। ঠিক আছে, এটা আমার কাজ করছে অ্যাজ এ অন সুইচ। অন সুইচের ভাবে কাজ করলে এই পয়েন্টে 0 হলে এই পয়েন্টে 0 হবে। যদি বুঝতে না পারো ভালো করে বুঝাচ্ছি তোমাদেরকে আমি, এখানে আমার RC আছে, এখানে শর্ট, এখানে সুইচ আছে, এখানে আমি 5 ভোল্ট দিয়েছি। দেখো এই সুইচটি যদি অন থাকে তাহলে এই পয়েন্টে 0 ভোল্ট মানে কি, এই পয়েন্টেও তো 0 ভোল্ট, তাই না? তার কারণ কি, এখানে সুইচ কোনো ড্রপ ফেলছে না আইডিয়ালি। ওকে, প্র্যাকটিক্যালি কত 0.6 হওয়া উচিত, সেটা আমি এখানে যাচ্ছি না। তাহলে দেখো, তো যখন এটা 0 ভোল্ট আছে তখন কি হবে, এই 0 ভোল্টটা দেখো কোথায় যাচ্ছে, এখানে ফেড হচ্ছে, তাই তো? তার মানে এই সার্কিটটা কিভাবে কাজ করবে, দেখো এই সার্কিটটা এখন ইকুইভ্যালেন্ট টু কোনটা, RC, ট্রানজিস্টার, বেস রেজিস্ট্যান্স RB, এখানে কত দিচ্ছি 0 ভোল্ট দিচ্ছি, এখানে দিচ্ছি কত 5 ভোল্ট, তাই তো? তার মানে এখানে বেসের আমার ভোল্টেজ কত 0 ভোল্ট। বেসে 0 ভোল্ট ভোল্টেজ দেওয়া মানে কি হবে, আমার আরবির থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাহলে আইবি কত হবে, আইবি ইকুয়াল টু 0 হবে। আইবি ইকুয়াল টু 0 হয় তাহলে কি, আইসি ইকুয়াল টু কত হবে, 0 হবে। আইসি ইকুয়াল টু 0 হলে কি হবে, এই ট্রানজিস্টারটা কি হচ্ছে, অফ হয়ে যাচ্ছে। তার মানে দেখো, যখনই আমার এই ট্রানজিস্টারটা অন হচ্ছে তখন কি হবে, এই ট্রানজিস্টারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তার মানে কি, যদি কোনো কারণে এই ট্রানজিস্টারটা আগে অন হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি হবে, এটা অলওয়েজ অফ থাকবে। আবার রিভার্সলি, যদি আমার এই ট্রানজিস্টারটা অন হয়ে যায় তাহলে কি হবে, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট হবে, তাহলে এই 0 ভোল্ট এখানে ফেড হবে, এটা অলওয়েজ অফ হয়ে যাবে। তার মানে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করলাম যে এই সার্কিটটাতে দুটো ট্রানজিস্টারের মধ্যে অলওয়েজ অ্যাট এ টাইম একটা ট্রানজিস্টারই অন হবে। কিন্তু তুমি যদি দুটোকেই এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল ট্রানজিস্টার নিতে পারো তাহলে দেখবে কি, দুটোই আমার সেম সেম থাকছে, দুটোই আমার অন থাকছে। কিন্তু দেখতে পাবে সেটা আমি তোমাকে সিমুলেশন করে দেখাবো। কিন্তু যখনই একটা বিটার মিসম্যাচ করাবো তখন দেখবে এটা অন হয়ে যাবে, এটা আমার অফ হয়ে যাবে। আমি তোমাদেরকে সিমুলেশন করে দেখাবো, ঠিক আছে? তাহলে আমি তোমাকে যেটা বললাম, আমি ধরে নিচ্ছি Q2 মানে কি, এটা শর্ট, এটা শর্ট মানে 0 ভোল্ট, এই 0 ভোল্ট এখানে ফেড হচ্ছে, তাহলে কি এটা অফ হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে সার্কিটের দিক থেকে কেমন হচ্ছে, এরকম হচ্ছে। ওকে, তাহলে দেখো যখনই এটা অফ হয়ে যাচ্ছে তার মানে কি, এইটা আমার কাজ হচ্ছে অ্যাজ এ অফ সুইচ। অফ সুইচ মানে কাজ করা মানে এই পয়েন্টে V0 কত পাবো আমি, 5 ভোল্ট পাবো, আর এই পয়েন্টে V0 কত পাবো, এটা আমরা V02, V01 কত পেলাম আমি, 0 ভোল্ট পেলাম। ওকে, তাহলে তোমাদেরকে আমি এটা বলতে পারি, এই যে সার্কিটের জন্য V02 যেটা আছে, V02 সেটা এখন কোন স্টেটে আছে, স্টেবল স্টেটে আছে, 0-তে আছে। ঠিক আছে, সিমিলারলি এই পয়েন্টে দেখো, এটা স্টেবল স্টেটে আছে, V02 কোন স্টেটে আছে, হাই স্টেটে আছে। ঠিক আছে, এটা 0 ভোল্টের স্টেট, এটা 5 ভোল্টের স্টেট, বোঝা গেল? এটা হাই স্টেটে আছে। তাহলে এবার যদি সার্কিটে আমি যদি কিছু চেঞ্জ না করি তাহলে কি হবে, এটা অলওয়েজ এটা হাইতে থাকবে, কোনো অসুবিধা হবে না, এটা অলওয়েজ লোতে থাকবে। ঠিক আছে, এটা হাই হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমি, এই সার্কিটটা যেহেতু কোনো ডাইনামিক কোনো এলিমেন্ট নেই সার্কিটের মধ্যে, তাহলে V01 যেটা আছে অলওয়েজ 5 ভোল্টে থাকবে, আর V02 অলওয়েজ 0 ভোল্টে থাকবে। বোঝা গেল তো? তার মানে কি, আমার এই ট্রানজিস্টারের এই যে মাল্টিভ্যারিয়েটটা আছে, এটা আমার একটা স্টেবল স্টেটে আছে, কোনো রকম ট্রিগারিং ইনপুট না দিলে এটা 0-তেই থাকবে, এটা 5-এই থাকবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার আমি কি করলাম, আমি এখানে একটা ট্রিগারিং পালস রাখলাম। তার কারণ কি, দেখো যদি ট্রিগারিং না রাখি তাহলে কি হবে, আমার অলওয়েজ এই ট্রানজিস্টারটা যেটা অন সেটা অন থাকবে, যেটা অফ সেটা অফ থাকবে, তাই তো? এবার আমি কি করলাম, আমি এখানে দুটো ট্রিগারিং পালস অ্যাড করলাম। ঠিক আছে, ট্রিগারিং পালসের কাজ কি সেটা তোমাকে দেখতে হবে। তোমরা অলরেডি দেখতে পেলে এই ট্রানজিস্টারটার মধ্যে এটা আমার অন আছে, তাই তো, এটা আমার অফ আছে।
যে ট্রানজিস্টারটা আমার অন থাকবে আমি এবার সেই ট্রানজিস্টার দিকে যাচ্ছি, ঠিক আছে? এই ট্রানজিস্টারটা আমার অন আছে, তাই তো? এবার এই মোমেন্টে দাঁড়িয়ে যদি আমি এখানে VT2 কে যদি মাইনাস একটা 5 ভোল্ট দিয়ে দিই, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই মাইনাস 5 ভোল্টটা কোথায় ফেড হবে? আমার এই ট্রানজিস্টারে বেসে ফেড হচ্ছে, তাই তো? আমার এই ট্রানজিস্টারটাকে অন হতে গেলে আমার বেস টু এমিটার ভোল্টেজটা কি হতে হবে? অলওয়েজ 0.7 ভোল্টের থেকে বেশি হতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বেস টু এমিটার যে ভোল্টেজটা আছে এটা কত দেওয়া আছে? -5 ভোল্ট দেওয়া আছে। যখনই -5 ভোল্ট দেওয়া আছে তার মানে কি? তার মানে Q2 এখন কি হয়ে যাবে? Q2 আমার অফ হয়ে যাবে। আর Q2 অফ হয়ে যাওয়া মানে কি? Q2 অফ হয়ে যাওয়া মানে এই জায়গাটা ওপেন সার্কিট হয়ে গেল, ঠিক আছে? যখনই এই জায়গাটা ওপেন সার্কিট হয়ে গেল তখন কি দেখতে পাবো? তখন দেখো এখানে আমার VCC আছে, RC আছে, এই থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করতে শুরু করবে। কারেন্ট ফ্লো করলে কি হবে? এই পয়েন্টে আসবে, কারেন্টটা আমার এই পয়েন্টে চলে আসবে, ঠিক আছে? আগে হচ্ছিল না কেন? আগে আমার এখানে একটা 0 ভোল্ট ছিল, তাই ট্রানজিস্টারটা অফ ছিল। কিন্তু যখনই আমার এই ট্রানজিস্টারটা অফ হয়ে গেল তখন কি হচ্ছে? এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করে কারেন্টটা আমার কোথায় যাবে? বেসের থ্রু দিয়ে আমার ট্রানজিস্টার চলে যাবে। তখন কি করবে? এই ট্রানজিস্টারটাকেও কি করবে? অন করে দেবে। তাহলে কি হবে? এই ট্রানজিস্টারটা আমার এখানে অন হয়ে গেল। ওকে, যখন এই ট্রানজিস্টারটা অন হয়ে গেল তাহলে কি হলো? এটা হয়ে গেল আমার শর্ট সুইচ হয়ে গেল, ঠিক আছে? তারপর কি হবে? এটা হয়ে গেল 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টে কত হলো? 0 ভোল্ট। এবার কি হবে? 0 ভোল্ট দেওয়া মানে এই 0 ভোল্টটা এখানে ডাইরেক্টলি ফেড হবে, তাই তো? যখনই 0 ভোল্ট ফেড হবে তখন যদি আমি ট্রিগারিং পাসটাকে যদি তুলেও দিই আমি, তাহলে কি হবে? ট্রানজিস্টারটা অফ স্টেটেই থাকবে। বোঝা গেল? তাহলে আগে কি ছিল আমার? এটা 0 ভোল্টে ছিল, এই যে আউটপুটটা ছিল V02 এর, সেটা কি 0 ভোল্টে ছিল আমার স্টেবল স্টেটে, ঠিক আছে? আমি কি করলাম? এক্সটার্নালি এখানে আমি একটা ট্রিগারিং দিলাম VT1 ইকুয়াল টু -5 ভোল্ট একটা পালস দিলাম, ঠিক আছে? যখনই আমি এখানে একটা -5 ভোল্টের পালস দিলাম তখন কি হবে? এটা সুন্দর করে আমার স্টেট চেঞ্জ করে উপরে চলে গেল। ওকে, যখন এটা উপরে চলে গেল কি হবে? এটা এবার এটা অলওয়েজ 5 ভোল্টে থাকবে। কেন 5 ভোল্টে থাকবে? এটা তখন আমার অফ। এবার দেখো সিমিলারলি আমি যদি আবার কোনো এক্সটার্নাল পালস না দিই তাহলে কি হবে? এটা আমার অলওয়েজ অফ থাকবে, এটা আমার অলওয়েজ অন থাকবে, তাই তো? অলওয়েজ অফ থাকা মানে এটা কি হবে? এটা আমার 5 ভোল্টেই চলতে থাকবে। বোঝা গেল? ঠিক আছে, এবার কি হবে? এবার দেখো আমি কি করব, আমি নেক্সট স্লাইডে আবার আমি এখানে আরেকটা ট্রিগারিং দিচ্ছি, ঠিক আছে? তা তোমরা এখানে দেখতে পেলে যে এই মোমেন্টে এই ট্রানজিস্টারটা আমার অফ আছে আর এই ট্রানজিস্টারটা আমার অন ছিল, তাই তো? তাহলে আমার Q1 অন ছিল, Q2 আমার অফ ছিল, তাই না? এবার আমি কি করব? আমি এখানে দেখো আগের বার কি করেছিলাম? VT2 তে আমি এখানে ট্রিগারিং পাসটা দিয়েছিলাম। VT2 তে আমি নেগেটিভ ট্রিগারিং পাস দেওয়ার জন্য আমার এখানে যে ট্রানজিস্টারটা ছিল সেটা অফ হয়ে গেছিল, ঠিক আছে? এবার আমি কি করব? এই মোমেন্টে দাঁড়িয়ে VT1 কে আমি কি করলাম? VT1 কে একটা -5 ভোল্ট দিলাম, ঠিক আছে? দেখো যখনই আমি VT1 কে -5 ভোল্ট দেবো তার মানে কি? এই ট্রানজিস্টারের বেসে আমি বেস টু এমিটার কত ভোল্ট যাচ্ছে? -5 ভোল্ট যাচ্ছে, তাই তো? -5 ভোল্ট যাওয়া মানে কি? এই মোমেন্টে এই ট্রানজিস্টারে কি হয়ে গেল? অফ হয়ে গেল। যখনই আমার এই ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে তখন কি হবে? এই পয়েন্টে আর 0 ভোল্ট নেই, VCC টা কি করবে? এদিক দিয়ে যাবে, সুন্দর করে একে অন করে দেবে, তাই না? আর যখনই এই ট্রানজিস্টারটা অন হয়ে গেল তখন কি হবে? এটা আমার অন, তার মানে কি? এটা হয়ে গেল 0 ভোল্ট। আর এটা 0 ভোল্ট হয়ে যাওয়া মানে কি? আমার এই 0 ভোল্টটা কোথায় ফেড হবে? এই ট্রানজিস্টার ফেড হবে। ওই মোমেন্টে যদি এখানে আমি ট্রিগারিং পালসকে তুলেও দিই কি হবে? এই ট্রানজিস্টারটা আমার অলওয়েজ অফ থাকবে। তাহলে কি হলো? এটা অন থাকলো, এটা আমার অফ থাকলো। তাহলে আগের যেটা পেলাম আমরা সেটাকে আমরা এখানে কন্টিনিউ করছি। কি করলাম আমি এখানে? এখানে আমি একটা ট্রিগারিং পালস দিলাম যার নাম হচ্ছে VT2। ওকে, তাহলে কি হচ্ছে? সুন্দর করে তার স্টেট চেঞ্জ করে আবার নিচের স্টেটে চলে আসলো 0 ভোল্টে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে বুঝতে পারলে এই যে সার্কিটটা আমি তৈরি করলাম আর যে আমি এক্সপ্লেন করলাম সেই সার্কিটটাতে আমার দুটো স্টেবল স্টেট, একটা 0 একটা 5। কেন? 0 যতক্ষণ ছিল উইদাউট এনি ট্রিগারিং পাস ও 0 তেই থাকছিল, ঠিক আছে? যে আমি একটা নেগেটিভ ট্রিগারিং পাস দিলাম কি করলো? ও সুন্দর করে উপরে উঠে গেল, ঠিক আছে? আবার যখন উপরে উঠে গেল ও উপরেই থাকছে, নিচে নামছে না, তাই না? আবার যখন আমি এখানে নেগেটিভ ট্রিগারিং পাস দিলাম VT2 তে, T2 ট্রানজিস্টারে, সরি এটা এটা T2 হবে, এটা T2 হবে, T1 হবে। ওকে, জাস্ট উল্টো লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার T2, কেন মানে T2 তে দিয়েছিলাম না -5 ভোল্ট, ঠিক আছে? তা যখনই আমি এখানে T1 এ -5 ভোল্ট দিলাম কি হলো? ও সুন্দর করে তার স্টেট চেঞ্জ করে 0 তে চলে গেল। বোঝা গেল তো? তার মানে তোমরা বলো তো এটা কোন মাল্টিভাইব্রেটরকে ডিনোট করছে? এটা হচ্ছে আমার বাইস্টেবল মাল্টিভাইব্রেটর।
বোঝাতে পারলাম? ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের কনসেপ্ট। আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার তোমাদেরকে আমি সিমুলেশনে গিয়ে দেখাচ্ছি যে কি করে সার্কিটটা কাজ করছে। তাহলে দেখো, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা তোমরা হচ্ছে বাইস্টেবল মাল্টিভাইব্রেটরের সার্কিট। ঠিক আছে, এখানে দেখতে হবে দুটো ট্রানজিস্টার আছে। ঠিক আছে, এই ট্রানজিস্টারের মধ্যে দেখো আমার রাইট সাইডে যে ট্রানজিস্টারটা আছে, এই ট্রানজিস্টার অফ, যেটা আমরা Q2 বলেছিলাম। ওকে, আর Q1 ট্রানজিস্টার দেখো অন আছে। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা প্রথমে বলেছিলাম যে এখানে অ্যাট এ টাইম একটা ট্রানজিস্টার অন হতে পারবে, দেখো সেটা অন আছে। ওকে, তার মানে এই যে ট্রানজিস্টারটা অন আছে, এই ট্রানজিস্টারটাকে অফ করার জন্য কি করবো, আমি এখানে যে সুইচটা আছে সেটাকে আমাকে জাস্ট অন করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নেগেটিভ পালস দিয়েছিলাম, জাস্ট নেগেটিভ ভোল্টেজ দিয়েছিলাম, এখানে আমি 0 ভোল্ট দিচ্ছি। কেন 0 ভোল্ট দিলে আমার ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে, তো 0 ভোল্টও দিতে পারো, নেগেটিভ ভোল্টেজও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার দেখো, তাহলে আমি যদি সার্কিটে কোনো রকম যদি এক্সটার্নাল ইনপুট না দিই, তাহলে কি হবে, এটা অলওয়েজ অন থাকবে, তাই না? এই ট্রানজিস্টার অলওয়েজ অন, এই ট্রানজিস্টার অলওয়েজ অফ, তাই তো? তাই দেখো ব্লু কালার যেটা আছে, এটা দেখো আউটপুটে কত পাচ্ছি, অ্যারাউন্ড 14.3 ভোল্ট পাচ্ছি। ঠিক আছে, আর এখানে কত পাচ্ছি আমরা, অ্যারাউন্ড এখানে দেখো পাচ্ছি 150 মিলি ভোল্ট, তাই তো? আমি যদি আবার লেফট সাইডে যে সুইচটা আছে যদি প্রেস করি, তাহলে কি হবে, স্টেট চেঞ্জ হওয়া উচিত। দেখা যাক, দেখো স্টেটটা চেঞ্জ হয়ে গেল। দেখো উপরে যদি প্লটটা দেখো, কি হলো, ব্লুটা দেখো উপর থেকে 15 থেকে 0 তে চলে আসলো, আর গ্রিনটা দেখো 0 থেকে 15 চলে গেল, তাই না? তাহলে কি হচ্ছে এই মোমেন্টে, এবার দেখো রাইট সাইডে ট্রানজিস্টারটা অন হয়ে গেল, লেফট সাইডটা আমার অফ হয়ে গেল, তাই না? তাহলে কি হলো, এটাকে বলছে ট্রিগারিং। এবার যদি আমি রাইট সাইড ট্রানজিস্টারটাকে অফ করতে চাই, তাহলে কি করবো, রাইট সাইডে সুইচটা প্রেস করবো, তাহলে দেখো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ট্রিগারিং। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি একবার দুটোকে ট্রিগারিং করি, তাহলে দেখো আমি এখানে একটা সুন্দর স্কোয়ার ওয়েভ পাচ্ছি, তাই তো? তাহলে বুঝতে পারলে এটা কেন বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। যদি কোনো এক্সটার্নাল কোনো ইনপুট আমি না দিই, তাহলে কি হবে, অলওয়েজ আমার অন থাকলে অন, অফ থাকলে অফ। যদি আমি ট্রিগারিং পাস দিই, তাহলে কি হলো, আমার স্টেটটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো, আমাকে কিন্তু দুটোতে সেম জায়গাতে ট্রিগারিং দিলে হবে না, তাই না? ধরো আমি এটাকে ট্রিগারিং দিয়ে যাচ্ছি, কিছু হচ্ছে কি, কিছু হচ্ছে না, কেন, এ তো অলরেডি অফ, একে আমি আর কি অফ করবো, কোনো উপায় নেই। কিন্তু আমাকে যদি একে অফ করতে হয়, কি করবো, আমি জাস্ট এখানে একটা ট্রিগারিং দেবো। বুঝে গেল? তাহলে আমাকে যে ট্রানজিস্টারকে অফ করতে হবে, আমাকে সেই ট্রিগারিংটা দিতে হবে। তাহলে দেখতে পাবো কি আমরা এখানে আউটপুটে একটা সুন্দর স্কোয়ার ওয়েভ দেখতে পাবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, যেখানে আমরা একটা ক্যাপাসিটর বা ডাইনামিক এলিমেন্ট লাগাবো, যেখানে দেখতে পাবে আমি একবারই ট্রিগারিং করব, তারপরে দেখবো আর ট্রিগারিং করার কোনো দরকার পড়ছে না। Okay, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It really means a lot for me. Bye bye.